আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আপনারা দেখতে থাকুন। যাচ্ছি কিন্তু অন্য একটা কাজে, আর হয়ে গেল আরও একটা ভালো কাজ। দেখতে থাকুন। হাজব্যান্ড যাচ্ছে গাড়িটা নিয়ে, গাড়িটা একটু সার্ভিস করবে, কি কাজ করাবে, তো গাড়িটা নিয়ে যাচ্ছে। আর আমি বললাম যে আমাকেও নিয়ে যেতে হবে, কারণ ওই যে কড়াটা আমরা কিনেছিলাম, অনেক দিন আগের কথা বলছি, সেই কড়াটার মধ্যে ভিতরটা কীরকম দাগ দাগ হয়ে গিয়েছে। দোকানদারকে হাজব্যান্ড ফোন করেছিল জানেন, যে দাদা কড়াটা এরকম হয়েছে, নিয়ে যাব। বলল হ্যাঁ নিয়ে আসুন, ওই রকম হলে ফেরত দেওয়া হবে। যখন নিয়ে গেছি আর ওই রকম দিল না জানেন ফেরত, বলছে ফুটো হয়ে গেলে কোম্পানি থেকে বদলে দেবে, আর এই রকম দাগ হয়ে গেলে এইটা রান্না করতে করতে উঠে যাবে। কিন্তু আমি কত ধুয়েছি, কত জালি দিয়ে ঘষেছি, কিন্তু কিছুই হয়নি। ফেরত দিল না, মনটা খারাপ করে আর কি করব। তবে ওখানে গিয়ে দেখছি কত বাজার বসেছে, আর আমরা ওখানে গিয়ে অনেক কিছুই কেনাকাটা করেছি, সেইগুলোই একটু একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে এসে দেখছি কত দোকানপাট বসেছে, এখানে হাট বসে। আর আজকের বারে হয় এটা তো জানা নেই, হাজবেন্ডের আজকে একটু কাজ কম আছে বলে আর গাড়িটা ওই জন্য আজকে নিয়ে এলো, আর গাড়ি তো আনতেই হবে। এত বড় মাঠ, প্রচুর বড় মাঠ বলো, আমি কোনোদিন আসিনি, এই প্রথম এসছি। মানে এমন কোনো জিনিস নেই যে এইখানের মধ্যে নেই। সবজি, মাছ, শুকটি মাছ, বাদ বাকি সংসারের যাবতীয় জিনিস। আমি এই দিকটা ফাঁকা বলে একটু ভিডিও করছি, বেশিটা। হ্যাঁ, কি বলছো? বেলা হয়ে গেছে বলে একটু ভিড় কম হয়ে গেছে, নাহলে পাগল হতে পারতেন না জালো। বলছে প্রচুর ভিড় হয় বেলা, আর দেরি করেই একটু এসছি। আর গ্যারেজওয়ালাটা ফোন করেছিল, বললো একটু দেরি হবে, তাই জন্য দেরি করে এসছি। গাড়িটাকে দেখাবে বলে গ্যারেজে নিয়ে যাবে। এই যে মাছ বিক্রি হচ্ছে দেখুন। আমি এত বছর বিয়ে হয়েছে, আমি কোনোদিন আসিনি, এই প্রথম। ওইদিকে আছে সামান্য, একটু দেখিয়ে দেবো। আমার বিয়ে থেকে আমি তো কোথাও ভালো ঘুরিনি জানেন। জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তারপরে শ্বশুর শাশুড়ি ছিল, তখন তখন কোথাও যেতেই পারিনি। তারপর হাজবেন্ড দিল্লিতে যাওয়া আসা করতো, সেই সময় তো কোথাও যাইনি। আর এখন একটু আর কি যে যার আলাদা হয়েছে, ক্লিয়ার আছি। তো এই সময় হাজবেন্ড কিন্তু আমাদের সব জায়গায় ঘুরতে নিয়ে যায়, আগে তো কোথাও যায়নি। ওই জন্য হাজবেন্ড আর কি কোনো জিনিসটা মিস করায় না, আমাকে মাঝে মাঝেই এখানে সেখানে নিয়ে যায়। আমার ভিডিওতে আপনারা প্রায় আমার এই ভাষাটা শুনতে পাবেন, যে আমি কোনো দিন আসিনি, এই প্রথম আসছি, বিয়ের পর এই প্রথম আসছি। হ্যাঁ, এই ওয়ার্ডটা আমার ভিডিওর মধ্যে প্রায়ই শুনতে পাবেন, কারণ আমি আগে কোথাও বেরোইনি, এত বছর বিয়ে হয়েছে, আর এই বেরোচ্ছি মানে আমি প্রথম আসছি। তো অনেক হয়তো জায়গা আছে সেখানে আমি যাইনি। হ্যাঁ, আরামবাগে একটা মেলা হয়, সেইখানে মানে পালং থেকে শুরু করে সব রকমের জিনিস পাওয়া যায়। ওই মেলাটাই হাজবেন্ড বলেছে আমাকে নিয়ে যাব। বলছে এমন কোনো জিনিস নেই যে ওখানে পাওয়া যায় না, সংসারের যাবতীয় জিনিস। আমাকে বলছে তুমি যদি যাও তাহলে মনে হচ্ছে মেলা থেকে অনেক জিনিস কিনবে, তো তোমাকে যখন নিয়ে যাব আমি একটু বেশি টাকা নিয়ে যাব, কারণ জানেন তো আমি গেলে একটু সংসারের জিনিস দরকার হয়, কেনাকাটা করি। মেকআপের সামান আমি আগে প্রচুর ব্যবহার করতাম, এখন আমি ঘরোয়া জিনিস বেশি ব্যবহার করি, যেমন এই মসুর ডাল, যেইগুলো আর কি বাড়ির জিনিস, মধু, এই সবগুলো, একটু টক দই মাখি। তো মেকআপের জিনিসটা আমি এখন একটু কম কিনি, আর সংসারের জিনিস একটু বেশি কিনি, কারণ আমার না সংসারের জিনিস নিয়ে, সংসার নিয়ে এত ভালো লাগে, সংসার করতেই ভালো লাগে জানেন তো। এক একটা মেয়ে আছে তাদের সংসার জিনিস নামটাই আর কি অ্যালার্জি, কিন্তু আমার সংসারটা খুব পছন্দের, আর আমি সংসার করতেই ভালোবাসি। দুটো ছেলে নিয়ে বেশ হ্যাপি আছি, আর আমার হাজব্যান্ড হচ্ছে ভালো ছেলে, সে তো খারাপ নয় যে আমার সংসার করতে কষ্ট হবে, তাই জন্যেই হয়তো ভালো লাগে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এরপরে এই হাঁড়িগুলো দেখাচ্ছি। আমি কিন্তু ভেবেছিলাম এই হাঁড়িগুলো কিনবো জানেন তো, এই যে 18 সাইজটা, আর আমার আছে,
18 সাইজ না 16, এটা আমি ঠিক বুঝতে পারছি না কোনটা আমার আছে, তো আমি ওই জন্য ওখান থেকে নিলাম না। ওখান থেকে তো হাজব্যান্ড কিনে দেবেও না আমাদের দোকানে, আর ওই কড়াটা ফেরত দেয়নি বলে, তাই জন্য আর ওখান থেকে কিচ্ছু কিনে দেবে না। ফাইনালি গাড়িতে এসে বসলাম, আতিকবাবুকে নিয়ে আর আসা যাবে না। ছাতু খাচ্ছি সবাই মিলে। বলো লঙ্কা কই? লঙ্কা না পেঁয়াজ? লঙ্কা বলছে, ওইটা পেঁয়াজ বলে। লঙ্কা তো ঝাল হয়, এটা লঙ্কা নয়, পেঁয়াজ। তোমাকে আর কোথাও নিয়ে যাওয়া যাবে না বলছি, ওকে আর কোথাও নিয়ে যাওয়া যাবে না, অন্যায় করে তো। রাখো, 20 টাকা করে বলছে। ঠিক আছে, চলে এলাম গ্যারেজে। এই যে গাড়িটা একটু দেখাবে, এখানে এখন কতক্ষণ দাঁড়াতে হয়? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাবে তো, ভালো হয়েছে। গ্যারেজের কাছে দাঁড়িয়েছিলাম, রোদ্দুর এত গরম হচ্ছিল, আর কোনো ভিডিও তুলিনি। একেবারে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে তারপরে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছি, অনেক দেরি হয়ে গিয়েছিল, আর এত জোরে খিদেও পেয়েছিল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এই এসো, জামা খুলে দি। কেন কেন জামা খুলবে না? ঠান্ডা লাগছে বলে জামা খুলবে না। থাক, যা রেডি করি, ভাত খাবে তো? গাইজ, আমরা কি কি কিনে এনেছি এইগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আপনাদের দেখাই। আতিকবাবু বসেছে দেখাবে বলে, আর এইদিকে আকিল বসেছে। তুমি ছেড়ে দাও, আকিলও দেখাবে। তুমি দেখাবে আতিকবাবু? আগে এইদিকে বলো, তুমি দেখাবে? আচ্ছা, খোলো। আতিকবাবু খুলছে। এইটা কি? কার? তোমার না, এইখানে ক্যামেরায় বলতে হবে। কার বলবে তো? আম্মার। আম্মার কি? আমার জুতো। আচ্ছা, এটা আম্মার জুতো। এটা আতিকবাবুর আম্মার জুতো। কেমন হয়েছে বলবেন? এইটা হচ্ছে আতিকবাবুর চপ্পল। আতিকবাবু সব সময় পরে পরেই ঘুরছে। এইটা আতিকবাবুর খুব পছন্দ হয়েছে। এটা কার চপ্পল বলো? আমার চপ্পল। আচ্ছা, এটা আতিকবাবুর চপ্পল। এখানে আমি আমার জন্য মোজা নিয়েছি একটা, এইরকম সোজা, আর এরকম নিয়েছি 3টে সেট। আমি প্রচুর মোজা পরি শীতকালে, 3টে কালারের নিয়েছি। আমি প্রচুর মোজা পরি, আমার পায়ে প্রচুর ঠান্ডা লাগে, তো আমি শীতকাল ভোর একবারে সকাল দুপুর পর্যন্ত পুরো মোজা পরি। আবার ওইদিকে দুপুর পর পরি, আবার খুলে দিই, আবার যখন বাথরুমে যাই খুলে দিই। নিয়েছো? এইটা হচ্ছে আতিকবাবুর একটা প্যান্ট কিনেছি, এমনি বাড়িতে পরার জন্য প্যান্ট কিনেছি, আর একটা সেটিং ড্রেস কিনেছি। এই ফুল হাতা কলারওয়ালা শীতের জন্য এই সেটের ড্রেসটা কিনেছি। হাজবেন্ডের জন্য এই গেঞ্জিটা কেনা হয়েছে। গেঞ্জিটা কিরকম হয়েছে বলবেন, আমি পছন্দ করে কিনে দিয়েছি। এই টি শার্টটা কিনেছি, আর এইখানে স্যান্ডো গেঞ্জি, এইটা একটা কিনেছি। সঙ্গে নিয়েছি একটা গামছা, আমার গামছাটা ছিঁড়ে গিয়েছে তাই জন্য। আর একটা স্পেশাল জিনিস কিনেছি, স্পেশাল বলতে সেটা আমার দেখাচ্ছি আপনাদের। এই কুর্তিটা কিনেছি আমি আমার জন্য, কুর্তিটা আপনাদের খুলে দেখাচ্ছি। এই কুর্তিটা পিওর কটন, আর কালারটাও এত সুন্দর, এইটা আমি দেখেই পছন্দ করলাম। আমার থেকে আগে হাজবেন্ড পছন্দ করেছে, দেখুন। ডবল এক্সেল সাইজ, যেমন ইচ্ছা আমি আমার মেশিনে সেলাই করে নিতে পারবো পাশে। আর এই যে কুর্তিটা এত পছন্দ হয়েছে হাজবেন্ডের, প্রচুর পছন্দ হয়েছে।
তারপরে আর কি নিয়েছি, খাবার দাবার কিনেছি। আর ওর মধ্যে কড়াটা বদলাতে গিয়েছিলাম, ওটা বার করো আকিন। কড়াটা বদলাতে গেলাম, কড়াটা কিন্তু দিল না। এটা আমাদের সাথে একটু খারাপ করেছে। বাদ বাকি যা খেয়েছি ওইগুলো। এখানে এই পাঁপড় এনেছি, আর এখানে আছে আলুর চিপস, আর সঙ্গে আছে এই কুটফোটা কড়া। এই যে কড়াটা আর বদলে দিল না, বললো এই রকম হলে ফেরত দেওয়া যাবে না, যদি এর মধ্যে কোনো ফুটো হয়ে যায় সেইটা ফেরত দেবে। বললো এইটা ব্যবহার করো, ব্যবহার করতে করতে উঠে যাবে। আমার তো একদমই পছন্দ না। আর একটা জিনিস দেখছিলাম, তো ওই দোকান থেকে আর নেব না। আমি প্রথমে না যাবার সময় দিয়ে গিয়েছিলাম, আর আসার সময় হাজব্যান্ডকে একটা জিনিস দেখে পছন্দ করেছি, বলছিলাম যে আমাকে ওটা কিনে দাও। তো হাজব্যান্ড বললো এই দোকান থেকে আর নেব, আর একদম নেব না। তো এই কড়াটা নিয়ে এখন আমাকে চালাতে হবে। দেখছি কিছুদিন পরে এটাকে দিয়ে ভাবছি অন্য নেব। কড়াটা তো আমার মনের মতো বড়, সাইজটা মনের মতো, কিন্তু কড়াটা তো খারাপ করে দিয়েছে। আর কি হবে, এটাকে দেখাই যাক কি হয়। এরপরে একটা বড় হাঁড়ি কিনবো, একটা 16 না 18 সাইজের। আমি এর মধ্যে আগে ভিডিও তুলেছি দোকানে, আমি বলবো কোন সাইজটা আমার পছন্দ হয়েছে বিরিয়ানির জন্য। আমার যেই হাঁড়িটা আছে সেইটা না প্রচুর বড় হয়ে গিয়েছে, তাই জন্য আমি একটা ওই সাইজের হাঁড়ি কিনবো। আমি ভিডিওয় বলেছি আগেই, তো দেখতে পারবেন আপনারা। তো আমার এই শপিংগুলো কীরকম হয়েছে আপনারা কিন্তু আমাকে কমেন্টে বলবেন, যে সব থেকে কোনটা ভালো বেশি, বা কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে একটু বলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এইরকম নিত্য নতুন ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওর সঙ্গে। আল্লাহ হাফিজ।